কিছুদিন আগে এক বুলাগারকে হত্যা করা হয়েছিল। সেই বুলাগারের হত্যার 5 জন আসামি ছিল। জানেন না এটা আপনার? বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলেছিল। বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলার কারণে এক বুলাগারকে 5 জন মুজাহিদ ভাই বাংলার জমিনে তাকে কতল করে দিয়েছিল, জাহান্নামে পাঠিয়েছিল। জানেন আপনারা? এর রায় কিছুদিন আগে দেওয়া হয়েছে। 5 জনের ভিতরে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন, মৃত্যুদণ্ড 4 জন আসামি হাসতে হাসতে আদালত থেকে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এ দ্বারা বোঝা যায় আমার প্রিয় ভাইরা তারা জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্যা সমস্যা আলোচনা করলে সমস্যা হচ্ছে ভালো, মানে একটু মানুষ যদি খারাপ পথে ভালো পথে নিয়ে আসে। এটাই ভাই আমি যেটা বলছি, এটাই ভালো কথা বলছি। আর যদি তারা প্রকৃত অর্থে আজ যদি দিনটা কায়েম থাকতো, আপনি কোরআন হাদিসের কথা বলেন, অত জিহাদ জিহাদ বলার দরকার নাই, এমনি নরমালি ভাবে কোরআন হাদিসের কথা বলেন। ভাই ভালো করে বুঝেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মাত্র 82 জায়গায়, মাত্র 82 জায়গায় সালাতের কথা বলা হয়েছে। জি কোন পাতনা তাকে বন্ধ করেন, ওয়াকিদে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন। ভাই আমি ভালো করে বুঝেন, আমি কিন্তু খারাপ কথা বলছি না। বর্তমানে আপনি বলেন যে ওয়াকিদে দাওয়ানা আমি কি মিথ্যা কথা বলছি? আপনি মিথ্যা কথা সত্যি কথা বলা যায়। আমি বলছি, আমি সভাপতি এখানে, আমি বলছি আপনি যদি কিছু না বলতে পারেন তো ওখানে বলেন যে ওয়াকিদে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার আর অগ্রসর হওয়ার দরকার নেই। মানে তো তিনি ভাইরা, আমি কি মিথ্যা কথা বলছি? আমি কোন মিথ্যা কথা বলছি? আমি তো কথা বলছি কোরআন থেকে। কোরআন থেকে কথা বললে কেন বাধা দেওয়া হবে? কথা বলেন। এটা কোথায় আমরা বাস করছি? হিন্দুস্তানে। আমরা কি হিন্দুস্তানে বাস করছি? আমরা বাংলার জমিনে বাস করছি না হিন্দুস্তানে বাস করছি? এটা গুজরাটদের দাদা বাবুদের দেশ নয়, এটা বাংলার জমিন। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের কথা বললে কেন গাজালা করবে? আপনি মুসলিম হওয়ার পরে কেন আপনার গা জ্বলবে? আমি তো কোরআন থেকে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? একজন মৃত্যুদণ্ড আসামি হাসতে হাসতে জেলখানা থেকে বের হয়, হাসতে হাসতে আদালত থেকে বের হয়, এটা কোনো হাসির কথা নয়। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটে নাই। আপনারা কিছুদিন আগে টেলিভিশনের এতে দেখেছেন, নিউজের ভিতরে দেখেছেন যে এরকম 4 জন ব্যক্তিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তারা হাসতে হাসতে এসেছে, কারণ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজ যদি বাংলার জমিনে ইসলাম কায়েম থাকতো, বাংলার জমিনে দ্বীন কায়েম থাকতো, এই 4 জনকে, এই 5 জনকে মৃত্যুদণ্ড তো দূরের কথা, এদেরকে সোনার মেডেল দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? জি ভাই, আমি তো বুঝলাম না, আমি কোরআনের কথা বলছি। যদি কিনা ওই সকল ভাইরা আজ বাংলার জমিনে দ্বীন কায়েম থাকতো, তাদেরকে স্বর্ণের মেডেল দেওয়া হতো না? দেওয়া হতো কিনা বলেন? কেন বাধা মাহফিলে? তাদের যদি স্বর্ণের মেডেল দেওয়া, দ্বীন কায়েম থাকতো। দ্বীন কায়েম নাই, এই কারণে তাদের স্বর্ণের মেডেল তো দূরের কথা, ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো অবাক হয়ে যাই। বাংলাদেশের ভিতরে কোরআন থেকে কথা হচ্ছে, হাদিস থেকে কথা হচ্ছে, সঠিক কথাগুলো বাংলার মানুষের কাছে উদ্ভাবনা করা হচ্ছে, দেওয়া হচ্ছে, তারপরে মাহফিলে বাধা। কিছুদিন আগে আমরা দেখেছি হাসিব ভাইয়ের, কিছুদিন আগে আমি দেখেছি, আপনারা দেখেছেন না ফোনের ভিতরে, হাসিবুর রহমান সাহেব তিনি আলোচনা করছেন। বিশ্বনন্দিত একজন আলেমে দ্বীন, তিনি কোরআন নিয়ে আলোচনা করছেন, হাদিস নিয়ে আলোচনা করছেন। একজন তাগুতি বাহিনীর একজন চেয়ারম্যান চলে এসে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে কি বলেছিল দেখেছিলেন না আপনারা? মাইক্রোফোনটা কেড়ে নিয়ে বলেছিল, আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি, এই ময়দানে কালকের সকালবেলায় সবজি চাষ করা হবে বলেছিল। কি বলেন নাই? দেখেছিলেন না আপনারা? আমি কি মিথ্যা কথা বলছি? সম্মানিত ভাইরা, আপনারা সকলেই সাক্ষী রয়েছেন। বলেছিল যারা এখন আমার উপরে কথা বলছেন তাদেরকে
কালকে সকালবেলায় ব্যবস্থা করা হবে, তাদের মায়ের পেট থেকে বাচ্চা ছিঁড়ে বের করা হবে, বলেছিল না? কোথায় চলে যাচ্ছে আমার প্রিয় ভাইরা? আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা অর্জন না করতে পারলে আজ বাদে কাল এই কোরআনের কথা বাংলার জমিনে বলা হবে না, কোরআনের কথা বাংলার জমিনে বলতে দেওয়া হবে না। এখন কোরআনের কথা বললে গা জ্বালা করে, যদি এই কোরআনের হক কথা বললে আপনার গা জ্বালা করে, মনে করতে হবে আপনার ভিতর মুনাফিকে ঢুকে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমি কিন্তু কোনো রাগ দেশ করে কথা বলছি না, আমি কাউকে কটাক্ষ করে কথা বলছি না, সকলেই আমার ভাই। সেই সুবাদে বলছি আমার ভাইরা, এখানে দল দাড়ি সব ছেলে দিয়ে একমাত্র কোরআনের কথা শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? যত হিংসা বিদ্বেষ সব ফেলে রেখে যদি কোরআনের কথা না শুনতে পারেন, তাহলে আপনার ভিতরে মুনাফিকের রোগ আছে না নাই? সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা আপনারা জানেন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে বিশ্বনবী তার যাচ্ছিল জানাজা পড়াতে, জানেন আপনারা? বিশ্বনবীকে ডাক দিয়েছিল, ধরেছিল বিশ্বনবীকে, বলেছিল যেও না, আল্লাহ রাসূল আপনি যেন না, এই দোয়া আপনি করেন না, এই কাজ করেন না। আল্লাহ রাসূল বলছিল তাও আমি যাব। আল্লাহ বলছিল মুহাম্মদ দোয়া করলে লাভ নাই, বলেছিল একবার না আমি 70 বার দোয়া করব। আল্লাহ কি বলেছিল? 70 বার দোয়া করেও লাভ নাই। তাই আসেন আমার প্রিয় ভাইরা, আমরা মুনাফিক হতে চাই না, আমরা চাই মুসলমান হতে, কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে, সব চলে যাবে, তারপরে কোরআনের কথা বলতে হবে, কথা বোঝেন? আমার যুবক ভাইদেরকে আমি বলি, সম্মানিত ভাইরা, ইসলামের বিজয় অতি সন্নিকটে, ইসলামের বিজয় অতি সন্নিকটে। দুইটা দল হয়ে যাচ্ছে, একটি চলে যাচ্ছে আবু জেহেলের পক্ষে যেটা বলছিলাম, আর একটি চলে যাচ্ছে কোথায়? মুহাম্মাদের পক্ষে। একটি দল চলে যাচ্ছে শয়তানের পক্ষে, তাগুতের পক্ষে, আর একটি চলে যাচ্ছে আল্লাহর পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দলে থাকতে চাই? যারা আল্লাহর দলে থাকতে চায় তাদের দুটি হাত আমি দেখতে চাই, হাত উঁচু করেন। আপনারা কি আল্লাহর দলে চান না? হাত উঁচু করেন। আমরা তো সবাই চাই, আমাদের কোনো দল মতে সবাই চাই আল্লাহর দলে থাকতে, হাত নামান। সেগুলো বলা লাগে না রে ভাই, এগুলা ইমানদারদের ইমানের জজবা বাড়ানোর জন্য এগুলা বলতে হয়, ইমানদারদের ইমানের জজবা স্পৃহা বাড়ানোর জন্য এগুলা বলতে হয়। আমরা কোনো অন্য কারণে বলি না। আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা নাই, রয়েছে ভালোবাসা, হৃদ্রতা। সম্মানিত ভাইরা, জিহাদ এখন বাংলার জমিনে ফরজ হয়ে গিয়েছে, একটু শুনে যান। জিহাদ এখন আল্লাহর জমিনে ফরজ হয়ে গিয়েছে। জিহাদ থেকে ফরজে কিফায়া এখন হয়ে গেছে ফরজে আইন। জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছে, এখন লড়াই করতে হবে। আমার প্রিয় ভাইরা, ভালো করে শুনবেন, বাংলাদেশ গভর্নমেন্ট এরিয়ানের সদস্যবিন্দু তারা কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওর ভিতরে দেখানো হয়েছে যারা সালাত আদায় করে, টাকনুর উপরে কাপড় পরে, তারপরে দ্রুত গান বাজনা ছেড়ে দেয়, মেয়েদের সাথে জেনা ব্যভিচারী ছেড়ে দেয়, তারাই জঙ্গি। কিছুদিন আগে এগুলা দিয়েছেন। ভালো করে বুঝেন জঙ্গি মানে কি বোঝাতে চাচ্ছে, ভালো করে বুঝেন। প্রকৃত মুসলমান যারা, তাদের মতে তারাই জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? যদি এইটাই হয়, আমরা তো জঙ্গি হতে চাই, কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? যদি টাকনুর উপরে কাপড় পরলে জঙ্গি হওয়া যায়, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করলে জঙ্গি হওয়া যায়, যদি অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিলে জঙ্গি হওয়া যায়, আমরা জঙ্গি হতে চাই, কথা বলেন ঠিক কিনা? চান কিনা আমার প্রিয় ভাইরা?